দেখো এই রাত্রিবেলা হচ্ছে কি সবাই মিলে বাঁশ বাজছে, কারণ মঙ্গলবার বেরোবো হচ্ছে ঠাকুর বিসর্জনের জন্য। এখানে টোটাল কাজ হচ্ছে পুরো একদম বাঁশের চটা দিয়ে। দেখো গাইস, বেসিক্যালি বাঁশবেড়ে হচ্ছে আমার মামা বাড়ি। এখানে কিন্তু আমি আসি হচ্ছে পার ইয়ার, মানে প্রতি বছরই আসি পুজোর টাইমটায়। আর এমনি তো বছরে আসা যাওয়া এমনি নর্মালি আসি, বাট এইবার করছি হচ্ছে কি আমি ভিডিও। দেখো গাইস, মেইনলি হচ্ছে আমার কাছে আজকে নেই হচ্ছে মাইক, কারণ হচ্ছে গিয়ে মাইকটায় চার্জ নেই বলে মাইকটা আনতে পারিনি, আর মাইকটা কিন্তু আনতেও আমি ভুলে গেছি। তো চলো এখানে একটু টিফিন করি, মানে চাটা খাই, খেয়ে একদম পুরো আমরা বেরোবো ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো গাইস, মেনলি বাঁশবেড়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ভিড়টা একবার দেখো, জাস্ট লুক গাইস। মানে 1 নম্বর প্ল্যাটফর্মে এখন ঢুকবো হচ্ছে কি গাড়ি, তার জন্য হচ্ছে এতটা ভিড়। আর 2 নম্বরে আবার হবে হচ্ছে কি পুরো সেম ভিড়, ট্রেনের ভিড়টা জাস্ট দেখাতে। তো চলো এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে মাসি বাড়িতে। মেনলি আমার মাসি বাড়ি অ্যান্ড হচ্ছে মামা বাড়ি দুটোই কিন্তু বাঁশবেড়িয়াতে। তো চলো মাসি বাড়ি যাই, মামা বাড়িতে ঘুরে আসলাম। দেখো আমাদের প্ল্যান হয়েছে হচ্ছে গিয়ে রাত্রির প্রায় 10:30 নাগাদ বেরোবো, পুরো ফাঁকায় ফাঁকায় দেখবো হচ্ছে পুরো একদম ঠাকুর। আর আমার কাছে তো সবসময় থাকে, জানো তোমরা, ভিআইপি পাস, অসুবিধা নেই। বাট রাত্রেবেলা বেরোলে কি অনেক কটা ঠাকুর দেখতে পারবো। তো চলো তাড়াতাড়ি মাসি বাড়ি যাই, কারণ ভাই অন্ধকার বাঁশবেড়ে আমার এমনিতেই ভয় লাগে। 1 hour later হচ্ছে পুরো একদম রাত্রির 1টা, আর আমি ভাবলাম হচ্ছে খাওয়া দাওয়া করে পুরো একদম বেরোবো আমরা সবাই মিলে। সেই মতো একবার পুরো সবাই মিলে একদম রাত্রিবেলা বেরিয়ে গেছি। আমি, বোন, দিদি, মা, বাবা সবাই মিলে একদম পুরো বেরিয়েছি। কারণ দেখো রাত্রিবেলা ঠাকুর দেখলে হবে হচ্ছে গিয়ে ফাঁকা, এখন কিন্তু ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে পারবো। বাট সন্ধ্যেবেলা হচ্ছে গিয়ে ঠাকুর দেখতে পারবো, বাট কম দেখতে পারবো, প্যান্ডেলও কম দেখতে পারবো। কারণ হচ্ছে কি একদম পুরো তখন থাকে পুরো একদম ভিড়, আর সেই লেভেলের লাইন, ওই লাইনে ভাই লাইন দিয়ে অত ঠাকুর দেখা সম্ভব ভাই আমাদের মতো পাবলিকের কাছে না। আমরা এখন যাব, এখন গিয়ে ওই মেনলি ভালো 5টা 6টা টপ প্যান্ডেল দেখে দেন চলে আসবো হচ্ছে বাড়িতে। তো চলো আমরা সবাই এখন ঠাকুর আগে দেখতে যাই। তো গাইস, মেনলি এখন আমরা ঢুকবো হচ্ছে গিয়ে মেন্টাল হসপিটাল, না মেন্টাল সত্যিকারের না, এটা হচ্ছে প্যান্ডেল। চলো এখানে ঢোকা যাক। এটা হচ্ছে মহাবীর আর্ট গ্রুপ, এখানে হাবিজাবি লেখা আছে। তো চলো ভেতরে এখন ঢুকি। পাগল ওই যে গাইস, এই দেখো, এই যে ভাই সাহেব ভয় কিন্তু লাগছে, এই দিল রে। ওরে বাবা রে, ও গাইস সাহেব, এই যে গাইস এখানে পাগল মেইনলি হচ্ছে সব ভয় পাচ্ছে। দেখো এই দেখো, আরে মানুষ চলে আয় গাইস। পাগলে কিন্তু বক্স ঠিক করছে, ঠিক আছে? তো মেন্টাল হসপিটাল বলে কথা, পাগল তো থাকবে তাই না? আরো আছে পাগল, চলো পাগল দেখা যাক। ওরে বাবা রে, এই যে ওরে বাবা রে, এই প্যান্ডেল ফাঁকা করছে দেখি। মেনলি সবাই হচ্ছে গিয়ে সব পাগলরা টোপলা গুটিয়ে নিয়েছে, না এখনো কিছু আছে। এই দেখো, এই যে ঝাঁপ দেবে না তো গায়ে? ওরে বাবা রে গাইস, মনে হচ্ছে ঝাঁপ দেবে। ওই বেরিয়ে আসছে, এই বেরিয়ে আসছে। ওরে বাবা রে, এই যে কাজ আমার, ওগুলো কেন আর নেই। এখানে হচ্ছে মেনলি এখানে থিমের ঠাকুর হচ্ছে কি মহাদেব। তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। এই প্যান্ডেলের থিম হচ্ছে যে বালক সঙ্গের থিম হচ্ছে গিয়ে বুদ্ধদেবের মন্দির। সত্যি বলতে খুবই সুন্দর করেছে মন্দিরটা। চলো বুদ্ধদেবের সামনে গিয়ে মেনলি এই যে হচ্ছে গাইস বুদ্ধদেব, খুব সুন্দর বাড়িছে। প্যান্ডেলটা কিন্তু জাস্ট বাও, কোন মানে অমায়িক বানিয়েছে। দেখো প্যান্ডেলটা কিন্তু জাস্ট হয়েছে একদম। এখানে মেনলি আবার পেছনে আছেন হচ্ছে গিয়ে বুদ্ধদেব। তো চলো বুদ্ধদেবের সামনে গিয়ে একটু ভিডিও করা যায়। সত্যি বলতে খুবই সুন্দর হয়েছে। a few moments later তো গাইস মেনলি এখন বাজে হচ্ছে রাত্রি 2টো। আমরা মেনলি 3টে থেকে 4টে ঠাকুর এখন দেখলাম এন্ড প্যান্ডেল দেখলাম। আমার কাছে কিন্তু বুদ্ধদেবের মন্দিরটা লাগলো একদম পুরো বেস্ট। আমার সত্যি বলছি এতগুলো প্যান্ডেল দেখলাম, তার মধ্যে বুদ্ধদেবের মন্দিরটা ভাই আলাদাই সোয়াগ, আলাদাই শান্তি। তো চলো আরও কী কী প্যান্ডেল আছে সেগুলোকে দেখে আসি আগে। রাস্তায় কিন্তু লোক নেই একটাও, মানে জাস্ট এখন হচ্ছে কি আমরা আছি
আমার এমনি কিন্তু কিছুর ভয় নেই, জাস্ট কুকুরের ভয় লাগে, আর অন্য কিছুর ভয় লাগে না। তো চলো আরও একটা সুন্দর প্যান্ডেলের কাছে যাচ্ছি আমরা, তোমরা সকলেই দেখেছো। তো চলো ওখানে এখন যাই। দেখো এবার কিন্তু লাইটিং আমি কম দেখছি, বাট সুতোর কাজ, মশারির জালের কাজ, এগুলো কিন্তু দেখছি যেগুলো একদম বেশি। আর হ্যাঁ, তোমরা আমি সকলেই জানো আমার রাত্রির জেগে ফুল নাইট এনজয় করার মতো ক্ষমতার আছে, মানে সারা রাত জেগে ঠাকুর কিন্তু আমি দেখতে পারি। বাট মা বাবা যেহেতু প্রথমবার সারা রাত জেগে দেখছে, সারা রাত দেখবে না। তো গাইস মেনলি দেখো মায়ের আর বাবার কিন্তু রাত জেগে ঠাকুর দেখার অভ্যেস নেই, মানে প্রথমবার বেরোলো। তো চলো মাকে আর বাবাকে জিজ্ঞাসা করি কেমন লাগলো। মেনলি এই যে হচ্ছে ঠাকুরের ভেতরের, মানে প্যান্ডেলের ভেতরের যে কর্মকাণ্ড, খুবই সুন্দর লাগছে এই দেখতে। রাত্রির বেলা পুরো ফাঁকায় ফাঁকায় দেখছি, খুব সুন্দর লাগছে। ওখানে আরও গাছগুলো আছে, সেই সুন্দর লাগছে। হচ্ছে নারকেলের আঁচিগুলো, ওপরটা বেশ সুন্দর করেছে। আর এখানে এই যে কি সুন্দর লাগছে গাইছে। দেখো এখানে মেনলি ঠাকুরের থিম হচ্ছে শিব পার্বতী। এই যে বাবার চোখটা দেখো জাস্ট রাগে রাগে, এই যে মা সতী মা, এগুলো করেছে যে পুরো একদম আঁচি দিয়ে। এন্ড এই সাইডটা দেখো খুব সুন্দর লাগছে গাইছে। এ দু চোখে তোমায় দেখি, হৃদয়ে ধরে রাখি, মনটা কি চাই জানি না আমি কিছু যে জানি না। এখন যাচ্ছে হচ্ছে এখানে নৌকার প্যান্ডেলে। চলো এই যে হচ্ছে এখানে প্রথমে ঢুকতে এই থিম, আর এই দেখো এই হচ্ছে আসল জিনিস, নৌকার প্যান্ডেল বেসিক্যালি। চলো ভেতরে যাই। চলো ভেতরে যাই। এই যে হচ্ছে পুরো একদম প্যান্ডেলের ভিউ বাইরে থেকে। এই যে গাইস খুব সুন্দর লাগছে একদম। আমাদের মেইনলি উঠতে হবে এই নৌকার ওপরে। এই যে ওপরে এখানে সিঁড়ি দেওয়া আছে, পালতোলা নৌকা। এখানে হচ্ছে ওখানে নটরাজ লেখা আছে, মানে হচ্ছে ভেতরে হচ্ছে ঠাকুর হচ্ছে নটরাজ। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর এনজয় করছি গাইস খুব লেভেলে। গাইস ফাইনালি উঠে গেছি নৌকার ওপরে। এই যে এখানে দেখো হাড়িগুলোতে জগা, রহিম, উদো, কেষ্ট, ভাবা যায় নৌকার উপর থেকে যাচ্ছে। এখন আরেকটা প্যান্ডেলে আসলাম, নৌকা প্যান্ডেল। তো সেখানে এখন উঠবো তখন। আর এখানে কিন্তু পুরো টোটাল কাজ হচ্ছে, পুরো কাঠে নৌকাটা পুরো টোটালটা কাজ হচ্ছে, তো কাঠে। তো চলো আপাতত উপরে গিয়ে তোমাদের দেখাই উপরে কেমন। এখন ঢুকছে ভূতের বাপের শ্রাদ্ধ প্যান্ডেলে। তো চলো ভেতরটা দেখা যাক। এই যে গাইস সেই লেভেলের গান চলছে ভেতরে, আমার প্রিয় গান আছে, সবাই আছে। বেলা তো অনেক হলো গাইস, ভূত বেরিয়েছে কিন্তু এখন। এবার দুটি খেতে দাও। আরে মুদির দোকান থেকে ধার করে কিছু চাল আর ডাল তো আনতে পারতে। কি আর ধার দেবে না বলেছে? চেষ্টা কি আর করি না, কিন্তু এই অভাগা গ্রামে কাজ পাচ্ছি কোথায়? এ কোথায় এসে বললো? এদিকে রাতও হয়ে এসেছে। গাইস এটা হচ্ছে ভূতের বাপের শ্রাদ্ধ, ঠিক আছে তো? এ কোথায় এসে পড়লো? বেঁচে ফিরতে পারলে বাবা রে, এটা বুঝতে পেরে গেছে। না হলেই গেছি। খাই চল চল, আমাকে নিয়ে চল তোদের রাজার কাছে চল। আর তোদের রাজার নামটা কি? ব্রহ্ম। আমি আপনার বাবার খবর এনেছি। আমার বাবা হচ্ছে বাবা রে, এই মেরেছে, এই মেরেছে। আর দুটো দেখি পাগলের মতো করছে। ওরে না, ঠাকুর হয়েছে আমাদের মহাদেব এন্ড হচ্ছে মা গৌরী। এই লাইটিংটা কিন্তু করেছে পুরো একদম দেখার মতো, কারণ এখানে তো করেছে পুরো লাইটিংটা থিম হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর মন্দির আমাদের। বেসিক্যালি হচ্ছে গিয়ে সারা রাত ঠাকুর দেখেও কিন্তু তোমরা একদম শেষ করতে পারবে না বাঁশবেড়িয়ার পুরো একদম ঠাকুর দেখে।
দেখো আমরা এখন রাত্রি 3টের সময় যাচ্ছি হচ্ছে বাড়িতে, কারণ বাবা আর মা বলছে আর ভাল লাগছে না, চলো বাড়ির দিকে একদম চাই, মানে মা বাড়িতে যাবো।